বন্ধু জসিম এবং সুজন। জসিম ছিল ন্যায়পরায়ণ, কিন্তু সুজন ছিল প্রচণ্ড লোভী। জসিম জমি চাষাবাদ করে দিন এনে দিন খেত। অপরদিকে সুজন চুরি ডাকাতি ছিনতাই সহ বেআইনি পথে রোজগার করত। কিছু বছরের মধ্যেই সুজন অনেক টাকার মালিক হয়ে গেল, কিন্তু জসিম এখনো দিন আনে দিন খায়। দিনকে দিন তার আর্থিক অবস্থা আরো খারাপ হতে লাগলো। একদিন দুই বন্ধু বসে গল্প করতে লাগলো। আর কতদিন তুমি এমন কষ্ট করে বেড়াবে? আমার সাথে কাজ করো, অনেক টাকা পাবে। তুমি যা করছো তা বেআইনি কাজ। উপরওয়ালার কাছে আমার হিসাব দিতে হবে। তোমার অবস্থা কখনো পরিবর্তন হবে না। তুমি গরিব হয়ে জন্মেছ, আর গরিব থেকেই মৃত্যু হবে। সুজন এই কথা বলে রাগ করে তার বাড়ির দিকে চলে গেল এবং জসিমও তার বাড়িতে চলে গেল। জসিম বাড়ি পৌঁছানোর পর দেখল ঘটকবাবু বসে রয়েছে। কেমন আছেন ঘটকবাবু? ভালো আছি। আপনার জন্য অপেক্ষা করছিলাম। একটা সুখবর আছে আপনার জন্য। কি সুখবর, তাড়াতাড়ি বলুন। আপনার মেয়েকে গত সপ্তাহে যে ছেলেপক্ষ দেখে গিয়েছিল, তারা তাকে পছন্দ করেছে। কিন্তু একটা শর্ত রয়েছে। কি শর্ত? ছেলেপক্ষ 10 লক্ষ টাকা যৌতুক চাচ্ছে। ছেলে অনেক ভালো এবং ভদ্র, সে যৌতুক চায় না। কিন্তু তার বাবা মা যৌতুক না দিলে বিয়েতে রাজি হবে না। এত টাকা আমি কোথায় পাবো? আমার ভাবার জন্য কিছুটা সময় প্রয়োজন। ছেলে বিয়ের পর মেয়েকে নিয়ে বিদেশ চলে যাবে। এই সুযোগ যদি আপনি হারাতে চান, তাহলে এটা আপনার ইচ্ছা। এই কথা বললে ঘটক জসিমের বাড়ি থেকে চলে গেল। জসিম মনে মনে ভাবতে লাগলো, এত টাকা সে কোথা থেকে জোগাড় করবে। জসিম কখনো কারো কাছ থেকে টাকা ধার চায়নি, তবুও আজ সে তার বন্ধু সুজনের কাছে টাকা ধার চাইবে ভেবে রওনা দিল। জসিম, কেন এসেছো আমার বাসায়? আমি তো বেআইনি উপার্জন করি। তুমি তো সৎ ও ন্যায়পরায়ণ। বলো, আমার কাছে কেন এসেছো? আমি অনেক বড় বিপদে আছি, আমাকে সাহায্য করো। আমার মেয়ের বিয়ের জন্য 10 লক্ষ টাকা প্রয়োজন। বলো আমাকে, কিভাবে আমি আমার মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে পারি? আমি 2 দিন পর পাশের গ্রামের এক ধনী ব্যক্তির বাসায় চুরি করতে যাব। আমার কাছে খবর আছে তার বাসায় 25 লক্ষ টাকা আছে। যদি সেটা হাতাতে পারি, তাহলে সেখান থেকে 15 লক্ষ আমার আর 10 লক্ষ তোমার। না না, আমি এসব করতে পারবো না। তুমি এসব কি বলছো? তাহলে আমি তোমাকে আর কোনোভাবেই সাহায্য করতে পারবো না। জসিম সুজনের বাড়ি থেকে চলে আসলো, কিন্তু তার মেয়ের জন্য কিছু করতে পারছে না বলে সে মনের দিক থেকে ভেঙে পড়েছে। পুরো রাত ভাবার পর মেয়ের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে জসিম তার বন্ধুর সাথে চুরি করবে বলে সিদ্ধান্ত নিল। পরের দিন সকালে সে সুজনের বাসায় গেল। জসিম, তুমি আমার কাছে ফিরে আসবে, এই কথাটা আমি আগে থেকেই জানতাম। আমার আর কোনো উপায় নেই, তাই বাধ্য হয়েই আমাকে তোমার প্রস্তাব মেনে নিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে কাল রাতে তৈরি থেকো, আমরা চুরি করতে যাব। পরের দিন রাতে দুইজন চুরি করার জন্য পাশের গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ওই ধনী ব্যক্তির বাড়িতে পৌঁছানোর পর সুজন বলল, জসিম, তুমি ঘরের ভিতরে ঢুকবে, আর আমি বাইরে দাঁড়িয়ে থাকব। ঘরের ভিতরে থাকা আলমারিতে টাকাগুলো আছে। আমি বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। তুমি যাও, টাকাগুলো নিয়ে আসো। সুজন, দেখো, আমার জীবনে আমি কখনো এই কাজ করিনি, তাই আমি বাইরে থাকি। তুমি বরং ভিতরে গিয়ে টাকা নিয়ে আসো। না, তোমার মেয়ের বিবাহের টাকা জোগাড় তোমাকেই করতে হবে। তাড়াতাড়ি যাও, টাকাগুলো নিয়ে আসো। জসিম উপায় না পেয়ে ঘরের ভিতরে চুরি করার জন্য ঢুকলো, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ঘরের মালিক তাকে ধরে ফেলল। শোরগোল পড়ে গেল, চোর এসেছে, চোর এসেছে। সুজন তার বন্ধুকে রেখে পালিয়ে গেলে আর সবাই জসিমকে মারধর শুরু করলো। মর ওটাকে, মর, আরো মর, আরো জোরে জোরে মর। আহ ও আহ আহ মরে গেলাম। আহ আহ
গ্রামের মানুষ প্রচণ্ড মারধর করার পর তাকে জঙ্গলে নিয়ে গেল। তারা তাকে নদীর পাশে একটি গাছের সাথে বেঁধে রেখে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর জসিম একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেল। জসিম, তুমি তো অনেক সৎ মানুষ ছিলে, কিভাবে তুমি সুজনের অসৎ কাজে নিজেকে জড়িয়ে ফেললে? কে কে কথা বলছো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি যেই গাছের সাথে বাঁধা আছো, সেই গাছটি তোমার সাথে কথা বলছে। গাছটি কখনো কথা বলতে পারে? সত্যি করে বলো, কে কথা বলছো? আমি তোমার হাতের বাঁধন খুলে দিলাম, এখন হয়তো তোমার বিশ্বাস হবে যে আমি কথা বলছি। ধন্যবাদ, আমার বিশ্বাস হয়েছে তুমিই কথা বলছো। কিন্তু তুমি কে? কি তোমার পরিচয়? আমি এই জঙ্গলে যত গাছ আছে তাদের সবার রাজা। আমার কাছে আছে অলৌকিক শক্তি। তুমি আমার কাছে তোমার সমস্যার কথা বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। আমার মেয়ের বিয়ের জন্য 10 লক্ষ টাকা যৌতুক প্রয়োজন, কিন্তু আমার কাছে এত টাকা নেই, যার কারণে মেয়ের বিয়ে দিতে পারছি না। যৌতুক দেওয়া এবং নেওয়া দুটি বেআইনি, পৃথিবীর মানুষ এখনো বোঝে না। যাই হোক, আমার কথা ভালোভাবে শোনো। তুমি সামনের নদী থেকে 1 বালতি পানি আমার গোড়ায় দিবে। পানি দেওয়ার পর আমি তোমাকে তোমার প্রয়োজন মতো টাকা দেব। কিন্তু মনে রাখবে, বেশি টাকার আশায় যদি তুমি 1 বালতির জায়গায় একাধিক বালতি পানি আমার গাছের শিকড়ে ঢেলে দাও, তাহলে আমার মৃত্যু হয়ে যাবে আর তুমি টাকাগুলো পাবে না। অদ্ভুত গাছের কথা মতো জসিম নদী থেকে 1 বালতি পানি নিয়ে এসে সেই গাছের গোড়ায় ঢেলে দেয়। তারপরই আশ্চর্যজনকভাবে সেই গাছে টাকা জন্মাতে শুরু করে। জসিম, এখন তোমার ইচ্ছামতো টাকা তুমি নিয়ে যেতে পারো। আমার শরীরে অনেক টাকা জন্মে গেছে। জসিম তার যতটুকু প্রয়োজন ছিল ঠিক ততটুকুই টাকা নিল, এর বেশি সে কোনো টাকা নিল না। গাছে এখনো প্রচুর পরিমাণ টাকা আছে, তুমি এগুলো নিলে না কেন? সব কিন্তু অদৃশ্য হয়ে যাবে। আমার 10 লক্ষ টাকার প্রয়োজন ছিল, তা আমি পেয়ে গেছি। তোমাকে অশেষ ধন্যবাদ, আমার আর কোনো টাকার প্রয়োজন নেই। টাকা নিয়ে জসিম গ্রামে ফিরে আসলো এবং ধুমধাম করে তার মেয়ের বিয়ে দিয়ে দিল। বিয়েতে তার বন্ধু সুজনকে সে দাওয়াত করলো এবং গ্রামের সবাইকে দাওয়াত করলো। সুজন এবং গ্রামের সবাই ভাবতে লাগলো, জসিমের কাছে এত টাকা কোথা থেকে এলো। মেয়ের বিয়ে সঠিকভাবে সম্পন্ন হওয়ার পর সুজন জসিমের বাসায় আসলো। তুমি এত টাকা কোথায় পেলে জসিম? পাশের গ্রামের এক জঙ্গলে একটি গাছ রয়েছে, ওই গাছের গোড়ায় 1 বালতি পানি ঢেলে দিলেই গাছে টাকা জন্মায়। আমি এখনই যাব ওই গাছের কাছে। আরে দাঁড়াও দাঁড়াও, কথা আছে, শুনে যাও। জসিমের পুরো কথা না শুনেই সুজন তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেল এবং গ্রামের কয়েকজন মানুষকে সাথে নিয়ে চলে গেল সেই গাছের কাছে। সে 1 বালতি পানি গাছের গোড়ায় দেওয়ার পর গাছে অনেকগুলো টাকা জন্মালো। এই দেখে সুজন ভাবল, গাছের গোড়ায় আরো পানি দিলে আরো টাকা জন্মাবে, তখন সবগুলো টাকা একসাথে পেরে নেওয়া যাবে। সে সবাইকে নিয়ে গাছের গোড়ায় আরো পানি ঢালতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পরে গাছটি মারা গেল। এদিকে জসিমও সেখানে এসে উপস্থিত হলো। সে সুজনকে বলতে পারেনি যে বেশি পানি দিলে গাছ মারা যাবে। হায় হায়, তোমরা এই উপকারী গাছটাকে মেরে ফেললে। সুজন, তোমাকে পুরো কথা শুনতে বলেছিলাম, তুমি না শুনে এসে পড়েছ। এই গাছে দিনে 1 বালতির বেশি পানি দিলে গাছটি মারা যাবে, এই কথাটি তোমাকে আমি বলতে চেয়েছিলাম। সুজন, তুমি পুরো কথা শুনে আসনি দেখেই আজ আমরা টাকাগুলো পেলাম না। এই বলে সবাই সুজনকে পেটাতে লাগলো। সুজন তার লোভের কারণে নিজের ক্ষতি করলো, সাথে সাথে গ্রামবাসীরও ক্ষতি করলো। বন্ধুরা, লোভ কখনো মানুষকে ভালো কিছু দিতে পারে না। সুজন তার লোভের কারণে নিজেরও ক্ষতি করলো, সাথে সাথে ক্ষতি হলো গ্রামবাসীরও,
আমরা লোভ থেকে দূরে থাকি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।